সকল জীব সবাই তোমার নাম নিল বলি আমি প্রতিটি পদে রইলাম এমন প্রতিটি পাবন অবতারে বলি সবাই তোমার নাম নিল এমন প্রতিটি পাবন অবতারে আমায় চরণ তলে আশ্রয় দিও তাই সব জীব পার হইল প্রেমের বাতাসে লোচন দাস পদিয়া রইল আপনার দোষে চলুন ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে যা বলার এই স্থানে দাঁড়িয়ে সবার আগে এই জায়গায় দাঁড়িয়ে আপনারা আমি বেশ কিছুদিন আগে আপনাদের এই সামনে এসেছিলাম বামনগাছি বলে একটা জায়গা, এখান থেকে সামনে। তো অনেক রাত্রিতে আসরটা হয়েছিল, 8টায় বলে প্রায় 10টা আমাকে তুলেছিল। তো অনেকের শোনার ইচ্ছে থাকলেও তারা রাত্রি অধিকের জন্য বাড়ি চলে আসতে হয়েছে। অনেকে বসে শুনেছে, প্রাকৃতিক দুর্যোগের দিন ছিল তো। আর তারপরে আজকে আবার এই জায়গায় তাই বলতে গিয়ে বলবো, আজকে এমন একজনের কথা আমরা শুনবো এই জায়গায় বসে সবার আগে। আমরা সবসময় শুনেছি, ভগবান নিজে মুখে স্বীকার করেছেন,
মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। এই কথার অর্থ হলো যে কেউ যদি ভগবানকে ভালোবাসে, সে যদি মুচিও হয়, তাহলে সে কৃষ্ণ সেবার অধিকার পেলেও পেতে পারে। দেখবেন একজন মানুষ, ধরো আমাকে যদি ধরে, অনেক মানুষের বহু রকম নাম আছে। দীক্ষার পূর্বে একরকম নাম, দীক্ষার পরে আরেক রকম নাম হয়। তাহলে গোপাল কৃষ্ণ পাল ছিল, যদি সে ঈশ্বরের চরণে অন্তর নিবিষ্ট করে সাধুর সঙ্গে নিজেকে বদল করবার জন্য সঁপে দেয়, তখন কিন্তু আর পাল থাকে না, তখন হয়ে যায় গোপাল কৃষ্ণ দাস। তো দাস মানে যে একবারে জড়াম করে একবারে জাতে উঠে গেল, আমি সে কথা বলছি। এ অর্থে দাস মানে গোবিন্দ চরণের দাস, আমি সেই কথা বলছি। এরপরে ভগবানের দাসত্ব স্বীকার করবার পর সে যখন ঈশ্বরের সেবা দিতে দিতে সেই সেবার অধিকার অর্জন করে, তখন সে হয়ে যায় দাস অধিকারী। তখন আমরা তার নামটা একটা অন্যরকম জায়গায় নিয়ে যাই। মনে রাখবেন, প্রত্যেকটি মানুষেরই সেই অধিকার আছে, অন্তত কোন যুগে না থাকলেও এই কলিকালের মাটিতেই আছে। আজকে দাঁড়িয়ে আমরা সেই অধিকারের কথা শুনব, আর এই অধিকারের কথা শুনতে গিয়ে সবার আগে আজকে আমরা দাঁড়িয়ে যে ভক্তের কথা শুনব, এই অধিকার বোধ কতটা তীব্র থেকে তীব্রতর হতে পারে। যদি কোনো মানুষের মনে ইচ্ছা জাগে যে আমি কৃষ্ণ সেবার অধিকার অর্জন করব, তাহলে সে যে কোনো প্রকারে অর্জন করতে পারে। কারো যদি ইচ্ছা থাকে যে আমি কীর্তন শুনতে যাব, সে 10 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে চলে আসবে কীর্তন শোনার জন্য। আর কারো যদি ইচ্ছা না থাকে যে আমি শুনবো না, তাহলে বাড়ির পাশে বসেও সে শুনবে না, সে ঘরের দরজাটা বন্ধ করে টিভিতে হিন্দি গান চালিয়ে দেবে। তাহলে সবার আগে ইচ্ছাটা দেখতে হবে যে আমার ইচ্ছাটা, আমার তীব্রতা, তার প্রতি আমার ভালোবাসা কতখানি। এই অধিকারের কথা বলতে গিয়ে আমরা শুনব পরম ভক্ত প্রেমানন্দের জীবনী কথা। আপনারা মন দিয়ে আস্বাদন করবেন, লীলা মাধুর্য একটু শক্ত হবে, তাই আমি চেষ্টা করব বুঝিয়ে সকলকে বলার জন্য। আমি বলতে গিয়ে সবার আগে বলবো, আমি শুরুতে দাঁড়িয়ে যে কথাটা বলেছিলাম, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মুখ, আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দেব, সচরণামৃত দিয়া তারে বিষয় ভুলাইব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই প্রেমানন্দের কথা বলতে গিয়ে আমি সবার আগে বলবো, এই প্রেমানন্দ নামে ছোট্ট 5 বছরের ছেলেটি, যার নিজের বাড়ি ছিল বর্তমান কাশীধামের মেধাক গ্রামে। কাশীটা আপনারা নাম সবাই শুনেছেন, কাশীতে দেবাদিদেব মহাদেবের বাসস্থান। এই কাশীধাম থেকে 20 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে মেধাক গ্রাম। সেই গ্রামে প্রেমানন্দের বসতি। এই মেধাক গ্রামের একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি জানেন? এই মেধাক গ্রামের বসতি যারা মেধাক গ্রামের মানুষ, তৎকালীন সময়ে মেধাক গ্রামের মানুষের নিয়ম ছিল, প্রত্যেক মানুষ, পুরুষ মানুষ যারা, তাদের সবার মাথা নেড়া ছিল, মাথায় একটা করে শিখা ছিল। মেধাক গ্রামের মানুষের লক্ষণ। পূর্বতন মানুষ মেধাক গ্রামের মানুষকে দেখলেই ভাবতেন এরা বুঝি পণ্ডিত, কেন পণ্ডিতের কিছু লক্ষণ আছে। সবাই পণ্ডিত হতে পারবে না। হ্যাঁ, পণ্ডিতে ইঙ্গিতে বোঝে আর মূর্খে বোঝে কিলে। যে পণ্ডিত ব্যক্তি হবে, আপনি যদি জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দেন, আপনি হবেন জ্ঞানীর বন্ধু, আর আপনি যদি মূর্খকে তার ভুল ধরিয়ে দেন, আপনি হবেন মূর্খের শত্রু। হ্যাঁ, কেন জানেন? জ্ঞানী মানুষ নিজের ভুলটা স্বীকার করতে চায়, মূর্খ কোনোদিন নিজের ভুল স্বীকার করে না। সে তার উত্তরে আপনাকে আরো 10টা কথা শুনিয়ে দেবে। হ্যাঁ, আমাকে অনেকে ফোন করে, অনেকে ফোনে জানায় এখনো পর্যন্ত, দাদা কি আপনি আমাদের ধর্মে আসুন না, থাকার ব্যবস্থা করব, খাওয়ার ব্যবস্থা করবো, হরিনাম করে যে পয়সা কামাচ্ছেন দেবো, এত কষ্ট করতে হবে না, 3 ঘন্টা 3.5 ঘন্টা আপনাকে ঘাম ঝরাতে হবে না। আপনি শুধু যেখানে যেখানে আমাদের ধর্মের প্রচার হবে
আপনি তো ভালো কথা বলতে পারেন, একবার সেখানে যে শুধু আমার ধর্মটাকে একটু ফোলাবেন আর কি। লুচি যেরকম আস্তে লুচি যেরকম ফোলে না, হ্যাঁ মায়েরা ভালো জানে, কি ময়ম টয়ম দিয়ে ফোলাই লুচি, একটু ফুলিয়ে দেবেন, এতে আমাদের ভোট ব্যাংকটা বাড়বে, বাড়লেই আপনার অ্যাকাউন্ট একবারে ফুল করে দেবো, দেখবেন জীবনে কত শান্তি। খালি শোনো, একটা কথা মনে রাখবে, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে জন্ম নিয়েছি। আমার ধর্ম সনাতন ধর্ম, যা কোনোদিন নষ্ট হয় না, যা কেউ সৃষ্টি করে না, যা সৃষ্টির আদি থেকে ছিল, যা আছে যা থাকবে। এত সুন্দর ধর্ম ছেড়ে আমি অন্য ধর্মে ধর্মান্তরিত হব কেন? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, শ্রবণ সাধারণ বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণও ভালো, তবু পরের ধর্মকে নকল করে 25শে ডিসেম্বরে কেক কাটা মোটেই ভালো কাজ নয়। নিজের ধর্মে মরণও ভালো, নিজের ধর্মে মরণ হোক, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু পরের ধর্মকে নকল করে আমি নিজের ধর্মকে লাঞ্ছনা দেব কেন? এরা আমেরিকার থেকে ইসকনে এসেছে, হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উচ্চারণই হয় না। কিন্তু দুঃখ কি জানেন, ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। এইটা সব থেকে বড় জায়গা। সবার আগে আমাকে নিজের জায়গাটা ঠিক করে নিতে হবে। শুনুন, যে সমস্ত ইসলাম ধর্মের ভাইরা মক্কা যায়, মদিনা যায়, মক্কায় যায়, হজ করতে যায়, মুসলমান হলে তবে আপনি মক্কায় যেতে পারবেন। আজ পর্যন্ত কোনো হিন্দু মক্কায় যেতে পারেনি, পেরেছে? পারেনি। মুসলমান না হলে আপনি মক্কায় ঢুকতে পারবেন না। আচ্ছা বলুন তো, ভারতবর্ষে কোন মন্দিরের বাইরে কি লেখা আছে নাকি আপনি মুসলমান, আপনি খ্রিস্টান, আপনি আমাদের মন্দিরে ঢুকতে পারবেন না, আপনি মা কালীকে প্রণাম করতে পারবেন না? এটাই আমার ধর্মের শ্রেষ্ঠত্ব। আমার ধর্মের মানুষ চিৎকার করে মানুষের সামনে গিয়ে বলেছে, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? আমায় মা একবার কৃষ্ণ বলে নিতেই হবে। এই প্রেম, এই ভালোবাসা আপনি কোথায় পাবেন? কোথায় পাবেন? কোনদিন পাবেন না, কোন দিনের জন্য পাবেন না। তারপরেও যখন আমি দেখি যে বর্তমান দিনে দাঁড়িয়ে মানুষে মা কালীকে বিসর্জন দিতে যায় মদ মাংস খেয়ে, ফিস্টি করে, চড়াম চড়াম করে, ঢোল বাজিয়ে, তখন বুকের ভেতরে খুব কষ্ট হয়। সন্তান জানলো না তার মাকে কেমন করে বিদায় দিতে হয়। মাকে বিদায় দিতে হয় মদ মাংস খেয়ে নয়, মাকে বিদায় দিতে হয় চোখের জলে বুক ভাসিয়ে। মা তুমি চলে যাচ্ছ, তুমি তো মা কালী, কালী নাম কেন তোমার? জগতের কালিমা দূর করার জন্য তুমি কালী রূপ ধরেছো। আমার মনের কালিমাটাই তো দূর হলো না। মনের কালী যদি দূর না হয় তো আমি জগতের কালী দূর করবো কি করে? ভক্তমণ্ডলী মায়েরা, এই কাশী গ্রামের মেধাগ্রামের মানুষের নিয়ম ছিল, সমস্ত মানুষ পণ্ডিত ছিলেন তারা। আর এই কাশী ধামের মেধাগ্রামের 5 বছরের ছোট ছেলে, যার নাম ছিল প্রেমানন্দ, এই প্রেমানন্দের বাবার নাম ছিল হরিদাস আর মায়ের নাম ছিল সুদেবী। প্রেমানন্দের যখন 5 বছর বয়স হয়, বাবা মা গিয়ে প্রেমানন্দের সামনে দাঁড়িয়ে বলেছিল, হ্যাঁ রে প্রেমানন্দ, গ্রামের সকলে তো পণ্ডিত, বাবা তোর কি ইচ্ছে করে না একটু পাণ্ডিত্য অর্জন করতে? বাবা তোমাদের যদি এত সুনাম হয়, আমি তোমাদের সন্তান, আমারও তো ইচ্ছে হয় একটু পাণ্ডিত্য অর্জন করি। বেশ, তুই কি যাবি বাবা গুরুদেবের আশ্রমে? আসতে ইসলাম ধর্মের ভাইদের শিক্ষার জন্য মাদ্রাসা রয়েছে, যেখানে মুসলমান ধর্মের নীতি কথা শেখানো হয়। হিন্দু মানুষের জন্য, বাঙালিদের জন্য গুরুকুল আছে, যেখানে সনাতন ধর্মের নীতি শেখানো হবে নেই। কতগুলো ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছে, ওরা পড়ে জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক হিজ ক্রাউন। ছি 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 ছি। ইংরেজি শেখো, তবে বাংলাকে বিসর্জন দিয়ে নয়, বাংলাকে বিসর্জন দিয়ে নয়, ইংরেজি তোমায় শিখতে হবে। আচার্য জগদীশ চন্দ্র বসু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েননি, এপিজে আব্দুল কালাম ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েননি, গোটা বিশ্ব চেনে তাদেরকে।
মনে রাখবেন, সন্তানকে শিক্ষা দেওয়ার আগে সংস্কারটা দান করুন। নিজেকে চিনতে শেখান। কাশীধামের এই প্রেমানন্দ গুরুদেবের আশ্রমে থাকতে যায়। জীবনের 4টি ধাপ: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 বছর বয়স থেকে, আস্তে কথার থেকে মন রাখো, আলোচনা খুব গভীর। 10 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ, 45 থেকে 60 পর্যন্ত বানপ্রস্থ, 60-এর পরে সন্ন্যাস। প্রেমানন্দ গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করবে। প্রেমানন্দের গুরুদেবের নাম হচ্ছে রামানন্দ স্বামী। ওই কাশীধামের মানুষ সে। গুরুদেবের আশ্রমে প্রেমানন্দ গিয়ে দাঁড়িয়েছে গুরুদেবের কাছে এসে, গুরুদেব আমি এসেছি। এসো প্রেমানন্দ, ব্রাহ্মণের সন্তান তুমি, আমার বুকে এসো। জড়িয়ে ধরেছে প্রেমানন্দ। আর যেই গুরুদেব জড়িয়ে ধরলো, প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। করতালি দিয়া বলে, বড় আনন্দ হয়েছে তো, গুরুদেবের চরণে গেছে, বড় আনন্দ। আস্তে, যে সমস্ত বাবারা বসে আছেন, মায়েরা বসে আছো, মনে রাখবে বাঙালি কোনোদিনও লুঙ্গি পরবে না। কিসের লুঙ্গি? লুঙ্গি হাসে হাসিয়া পরবে যখন মসজিদে যাবে। তোমরা লুঙ্গি পরো কেন? লুঙ্গি আমাদের পোশাক নয়। ধুতি পরতে যদি না পারো, ধুতিকে পরবে, দোকান করে লুঙ্গির মতো। লুঙ্গি নয়। হ্যাঁ, কারণটা আস্তে আস্তে ডোজটা বাড়া, একসঙ্গে বাড়িয়ে দিলে মুশকিল না। করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। উলুধ্বনি নিতাই বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি চন্দ্র, গুরুদেবকে বলছে, তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি চন্দ্র, তুমি সূর্য। আস্তে হাত তুলুন তো, কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন দেখে একটুখানি। সবাই কম বেশি নিয়ে নিয়েছে। যারা এখনো বাকি আছে, আগে আগে নিয়ে নেন, আগে আগে যার যাকে ভালো লাগে। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয়, পরম আশ্রয়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, গুরুদেব তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি সর্বাশ্রয়, তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি জগৎময়। নিতাই গৌর হরি বল। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে,
জয় গুরু জয়। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, গুরু গুরুদেবের চরণে গিয়ে পড়ল। গুরুদেব প্রেমানন্দকে তুলে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। মনে রাখবেন, যতদিন পর্যন্ত জীবের গুরুকরণ নাহি হয় সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়। হ্যাঁ, গুরু দীক্ষা নিয়েছে প্রেমানন্দ। গুরুদেব আমি এসেছি আপনার কাছে, আমি তো থাকবো। শোনো প্রেমানন্দ, আমার আশ্রমে থাকতে গেলে কিন্তু এমনি এমনি থাকা যাবে না বাবা। আচ্ছা কি করতে হবে শোনো, আশ্রমে তো অনেক কাজ, তো সকল ছাত্ররা নিজেদের দায়িত্ব ভাগ করে নিয়েছে, তুমি একটা দায়িত্ব ভাগ করে নাও ভাই। কোনটা নেবে প্রেমানন্দ বলো তো? প্রেমানন্দ বলছে, গুরুদেব আপনি আমাকে যে দায়িত্বটা দেবেন আমি সেটাই মাথা পেতে নেব। হ্যাঁ, আমার গুরুবাড়ি নবদ্বীপ, জানেন তো? আমি গুরুবাড়িতে যাই গুরুদেবের কাছে। তা আমি গুরুদেবের যখন কাছে যাই, আমার গুরুদেবের তো অনেক শিষ্য, তো মায়েরা আসে বাবারা আসে, আমি পাশে গিয়ে দাঁড়াই, আর মায়েরা দেখি আমার গুরুদেবকে প্রণাম করছে, প্রণাম করে হাতে 501 টাকা দিয়ে দিয়েছে। টাকাটা হাতে দিয়ে বলছে, বাবা বলে হ্যাঁ আমার মেয়েটার এখনো ছেলে পাওয়া যাচ্ছে না, একটা ব্যবস্থা করে দেন দেখিনি। কি রে, সেটা গুরুদেব কি ঘটক নাকি? আরে গুরুদেবের কাছে গিয়ে কি মেয়ের বিয়ের কথা বলছে? কেমন শিষ্য? আবার কেউ গিয়ে বলে আমার স্বামীর পেনশনটা একটু বেড়ে যায়, যেন ব্যবস্থা করে দেন। আরে গুরুদেব কি চাকরি করে নাকি? গুরুদেবের কাছে গিয়ে কি পেনশন বাড়ার কথা, মেয়ের বিয়ের কথা, 3 তলা বাড়ি 4 তলা? আরে গুরুদেবের কাছে গিয়ে চাইতে হয় কি করে আমার কৃষ্ণ ভক্তি লাভ হবে, সেইটা বলো। তুমি সেইটা বলো। চাইতেও জানে না মানুষ, মিষ্টির দোকানে গিয়ে লঙ্কার গুঁড়ো চাইছে, রাখি না, বিক্রি নাই। মনে রাখবেন, রসগোল্লাটা বাইরে থেকে দাঁড়িয়ে দেখলে হবে না, রসগোল্লাটা দোকানে ঢুকে 10 টাকার নোট দোকানদারের হাতে দিয়ে কিনে খেতে হবে, তবে তো বোঝা যাবে মিষ্টি না টক। আপনি বাইরে বাইরে ঘুরে বেড়ালে ভক্তিতে প্রবেশ করতে পারবেন না, একবার ঢুকে তো দেখুন, তারপরে তো দেখবেন কত আনন্দ। হরি নামে কি আনন্দ ডুবলে বোঝা যায়। আরে যে ডুবেছে সে বুঝবে, যে না ডুববে সে বুঝবে কি করে? না, এই কথা প্রসঙ্গে অনেকে আবার আমাকে বলেছে, গোপালবাবু আপনি তো মাছ মাংস খান না, আপনি তো ও রসে বঞ্চিত বাবু, আপনি কি করে বুঝবেন? সে যে কি স্বাদ, আপনাকে কি বলবো। ও রসে আমি ডুবতেও চাই না, ও রসে আমার ডুবার কোনো ইচ্ছাও নাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে সম্মুখে যখন দাঁড়িয়েছে, আর এই জানানোর পর প্রেমানন্দ গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আপনি আমাকে যেইটা বলবেন আমি সেটাই শুনবো। বেশ, তাহলে আপনি আমাকে বলুন আপনি কি চান। গুরুদেব সঙ্গে সঙ্গে বললেন, প্রেমানন্দ আমার ইচ্ছে কি জানো, তুমি ভিক্ষা করে নিয়ে আসবে। আর যেই বলেছে তুমি ভিক্ষা করে আনবে, তখন প্রেমানন্দর মনটা বড় খুশি হয়েছে। গুরুদেব আপনি যখন আমাকে ভিক্ষা করে আনতে বলছেন, আমি ভিক্ষা করে নিয়ে আসবো, আপনি যেখান থেকে বলবেন সেখান থেকে ভিক্ষা করে আনবো। শোনো প্রেমানন্দ, আমার আশ্রমে কিন্তু গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করার নিয়ম একটা আছে বাবা। নিয়মটা কি জানো? নিয়মটা অন্য কিছু নয়। তুমি প্রত্যেক দিন, মায়েরা মন দিয়ে শোনো, তুমি প্রত্যেক দিন 21টা বাড়িতে যাবে। হ্যাঁ, 21টা বাড়িতে গিয়ে প্রত্যেক বাড়ি থেকে 1 মুঠো করে চাল নেবে। কোন বাড়ির থেকে যেন 2 মুঠো না, 1 মুঠো নেবে, 1 মুঠোর বেশি নয়। প্রেমানন্দ সঙ্গে সঙ্গে বলছে, গুরুদেব আমি যদি একটা বাড়ি থেকে 21 মুষ্টি চাল ভিক্ষা নেই তাহলে কেমন হয়? বলে না, তাও হবে না, তোমাকে রোজ 21টা বাড়ি যেতে হবে,
21টা বাড়ির থেকে এক মুঠো করে 21 মুঠো চাল নিতে হবে। তুমি সেই 21 মুঠো চাল এনে আমায় দেবে, আমি রান্না করে ভগবানকে ভোগ দেব, আমরা প্রসাদ পাবো। মনে রাখবেন, যে সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি রাখে, বড় জটা আছে, বিয়ে করে নাই, গেরুয়া পোশাকধারী সাধু, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছেন, সংসার ত্যাগী বৈষ্ণব, ডোর কৌপিন বহির্বাস করেন, মঠে মন্দিরে থাকেন, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করেন না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছেন, স্ত্রী পুত্র আছে, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করিনি, বলছি, দিনে 3 পালা গান হলেও করতে ছাড়িনি। সকালে আমতলা, বিকালে জামতলা, আর সন্ধ্যায় ওটা কি বলে ভুলে গেছি আমি, জীবন মণ্ডলের হাট। ডেলি 3 পালা করে, 3 5 15, 1.5 লাখ টাকা। ভগবান বলে তুই ভিক্ষা করছিস, কর, আমিও ব্যবস্থা করব। কি ব্যবস্থা? 2 সিজন গান করার পরে 3 সিজনের বেলায় ভেলুড়ে সিট বুকিং করব, গলা বন্ধ হয়ে যাবে। যা রোজগার করছিলি বস্তা ভরে ডাক্তারকে দিয়ে চলে যেতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। মনে রাখবেন, যার জীবনে লোভ যত বেশি আছে, তার জীবনে তত যন্ত্রণা বেশি আছে, আর যার জীবনে লোভ যত কম আছে, তার জীবনে তত যন্ত্রণা কম আছে। তবে আমি এসে খুব শুনে খুশি হয়েছি যে এই হরিনামটা টিকিয়ে রাখার জন্য নাকি মায়েরা ভিক্ষায় বেরিয়েছে। বাহ, খুব ভালো। জানো মা, মানুষকে জীবনে 2 বার ভিক্ষা করতে হয়। কখন জানো? এক, ছেলে মেয়ের বিয়ে দেওয়ার সময় ভিক্ষা করতে হয়, আরেকবার ভিক্ষা করতে হয় পিতা মাতার শ্রাদ্ধ করার সময় ভিক্ষা করতে হয়। না না, যে বলছে শ্রাদ্ধ করার দরকার নেই আমি তার কথাই যাচ্ছি না, যারা শ্রাদ্ধ করছে আমি তাদের কথাই যাচ্ছি। হ্যাঁ, সবাই তো এক ঘাটে ডুব দিবেনি, প্রত্যেকের আলাদা আলাদা ঘাট। কিন্তু আরেকবার মানুষকে ভিক্ষা করতে হয় কখন বলো তো? এই হরিনামের সময়। মনে রেখো মা, যে সমস্ত মায়েরা ভগবানের নামকে টিকিয়ে রাখার জন্য ভিক্ষায় গেছো, ভিক্ষা করছো, তোমাদের চরণে আমি প্রণাম জানালাম। এইটার জন্যই প্রণাম জানালাম, ভগবানের জন্য তোমরা যে লজ্জা, অহংকার, অভিমান ত্যাগ করে ভিক্ষায় গেছো, ভগবান তোমাদেরকে এক না একদিন ঠিক এই জিনিসটার মূল্য সুদে আসলে ফেরত দিয়ে দেবে তোমাদের সবাইকে। আর আমি সকল গ্রামবাসীকে বলবো, সকল মানুষকে বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সকলে এই হরিনামটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। কেন জানেন? এটাই তো আমাদের এক হওয়ার একমাত্র জায়গা, আর জায়গাগুলো তো বন্ধ হয়ে গেছে, আর তো জায়গা নেই। হরিনামের আসন একমাত্র আসন, যে আসনে বসে ব্রাহ্মণের পাশে বসে, সরকারি চাকরিজীবীর পাশে বসে টোটোওয়ালা কীর্তন শোনে, এটা অন্য কিছু দেখাতে পারবেন না হরিনাম ছাড়া। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে নিয়েছে, ভিক্ষায় যাচ্ছে মানুষের দরজায়। আমি দিন ভিখারি, নাই তো করি, নাই তো করি, একটি পয়সা উলুধ্বনি। কার গান নিশ্চয় আলাদা করে বলতে হবে না, সকলে বুঝে গিয়েছেন। দক্ষিণ 24 পরগনার কীর্তন সুরসাগর শ্রদ্ধেয় অরুণ চট্টোপাধ্যায় মহাশয়, তারই মুখে এই গান প্রচার পেয়েছে, তারই দেওয়া এই সুর। হ্যাঁ, তিনি আমার বিশেষ শ্রদ্ধা ভাজন। তার কাছে বসে হয়তো আমি কীর্তন শিক্ষা অর্জন করার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু তার দেখানো ওই কীর্তনের পথটা আমার বড় প্রিয়। তিনি আমায় বলেছিলেন, কৃষ্ণ, আমার এই গানগুলো আমি চাই তোর মধ্যে দিয়ে কিছুটা বেঁচে থাকে, তাই মনে রাখিস আমার থেকেও যেন ভালো করে গাস। আমি তোকে আশীর্বাদ করছি, তার আশীর্বাদেই তো আজকে এই জায়গায়। আমি দিন ভিখারি, নাই তো করি,
একটি পয়সা আমি দিন ভিখারি তাই গৌর প্রেমানন্দ হরি বল। নাই কখনে আমার একটি পয়সা অবতারে না পথিক হেরি নয়নে যা অশ্রু ভাবি কেহ নাহি ফিরায় তাকায়, কেহ নাহি ফিরায় তাকায়। আমি দিন ভিখারি নাই কখনে একটি পয়সা আমি দিন ভিখারি নাই কখনে একটি পয়সা যে সমস্ত মানুষ বসে আছেন জ্ঞানী গুণীজন, যারা সঙ্গীতের চর্চা করেন, এত নিখুঁত সুরে বাঁধা এই গান অন্তরাত্মাকে দোলা দেয়। মন দিয়ে শুনুন, গানটা শুরু হয়েছে আমি দিন ভিখারি। প্রেমানন্দ যাচ্ছে ভিক্ষা করার জন্য, নাই তো করি আমার একটি পয়সা দাও। আচ্ছা, যদি আমরা গাই, চেষ্টা করতে পারি, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। আমি দিন ভিখারি নাই করি আমার একটি পয়সা দাও। দিন ভিখারি নাই কখনে আমার একটি পয়সা আমার একটি পয়সা দাও। একটি পয়সা আমার একটি পয়সা দাও। একটি পয়সা আমার একটি পয়সা দাও। একটি পয়সা মানুষের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। 21টা বাড়ির থেকে 21 মুষ্টি চাল এনে গুরুদেবের হাতে দেয়। গুরুদেব সেই চাল রান্না করে ভগবানকে সেবা দেয়। কিন্তু একটা আশ্চর্যের বিষয় কি জানেন? গুরুদেব প্রত্যেক দিন ভগবানের মন্দিরে প্রসাদের থালাটা, ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে উত্তরীয়র মধ্যে হাত নিয়ে গিয়ে আচমনটা সেরে নিয়ে যখন 3টে তালি দিয়ে দরজাটা খুলে দেয়, গুরুদেব দেখে থালাতে অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন শেষ, গ্লাসের অর্ধেকটা জল শেষ। গোবিন্দ নিজে এসে প্রত্যেক দিন সেবা গ্রহণ করে যায়। দেখতে দেখতে 2 বছর কেটে গিয়েছে। আজকে প্রেমানন্দের বয়স হয়ে গিয়েছে 7 বছর। আর এই যে 7 বছর বয়স হয়ে গিয়েছে, একদিনকে প্রেমানন্দ যখন সকালবেলায় স্নান করে তিলকান্নিক করে ভিক্ষায় বেরিয়েছে, হঠাৎ করে আকাশে কালো মেঘ এসে উকি দিল। দেখতে দেখতে কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে গ্রামের পথে পথে ছুটে বেড়াচ্ছে, আমায় ভিক্ষা দাও, আমার আশ্রমে গোবিন্দ সেবা হবে, আমায় ভিক্ষা দাও।
মানুষের ঘরে গিয়ে দরজায় টোকা দিচ্ছে, কে আছো মা, আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও না, আমি প্রেমানন্দ। ঘরের ভেতর থেকে কে যেন ডাক দিয়ে বলে উঠছে, প্রেমানন্দ আজকে প্রচন্ড ঝড় বৃষ্টি বাবা, আজকে ভিক্ষা দিতে পারবো না, তুই কালকে আসিস বাবা, আজকে যা। একটা গ্রাম, দুটো গ্রাম, তিনটে গ্রাম সারাদিন ঘুরে বেড়াচ্ছে প্রেমানন্দ। প্রচন্ড ঝড় বৃষ্টিতে কেউ দরজাই খোলেনি। ভিক্ষা দেবে কি করে? শূন্য পুটুলিটা নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বসে বসে কাঁদছে, ভগবানকে বলছে, প্রভু আমি আমার গুরুদেবকে গিয়ে কি বলবো? আমার গুরুদেব আমায় বলেছে ভিক্ষা করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি তো ভিক্ষা পেলাম না প্রভু। শূন্য পুটুলিটা নিয়ে পথ দিয়ে বাড়ি ফিরে আসছে, আর ঠিক এমন সময় প্রেমানন্দ লক্ষ্য করছে এক জমিদার বাড়িতে, সেই জমিদার বাড়ির ঘরণী প্রেমানন্দ দেখছে এটা আমাকে দেয় নাই, এটা হরিনামের জন্য ভিক্ষা দিয়েছে। সেই ভিক্ষার মধ্যে প্রেমানন্দ দেখতে পাচ্ছে এক বণিকের গৃহিণী জমিদার ঘরণী, সে বাড়ির বারান্দায় বসে ভিক্ষা দিতে বৃষ্টি দেখছে। প্রেমানন্দ বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে, হঠাৎ করে সেই বণিক রমণী প্রেমানন্দের দিকে তাকিয়ে চমকে উঠলো, এ কি রে, এইটুকু ছোট ছোট ছেলেটা, এই কে রে, এত ঝড়ে তো রাস্তায় কুকুর শিয়ালও বের হয়নি, এই কে, চোর নাকি, এদিকে আয়, এদিকে আয়। যেই ডাক দিয়েছে, যেই জোর গলায় ডাক দিয়েছে, প্রেমানন্দ আস্তে আস্তে করে এক পা করে কাছে এগিয়ে, এ কি রে, কাদের বাড়ি ছেলে তুই, এত ঝড় বৃষ্টি রাস্তায় কুকুর ছাগল বিড়াল পর্যন্ত বের হয়নি, তুই কে বাবা? মা আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ, তুই কোথায় থাকিস, তোর বাড়ি কোথায়? আমার বাড়ি কাশীধামের মেধাক গ্রামে। তা তুই কোথায় গিয়েছিলি? মা আমি গুরু রামানন্দ স্বামীর আশ্রমে থাকি। ও রামানন্দ স্বামীর আশ্রমে, তা কোথায় গিয়েছিলি বাবা? এই বৃষ্টির মধ্যে গুরুদেব তোকে যেতে দিল? মা গুরুদেব আমায় আসতে না বলেছিল, আমি যে জোর করে এসেছি। কোথায় এসেছিলি? বাবা আমি ভিক্ষার জন্য গিয়েছিলাম। না ঝড় বৃষ্টিতে ভিক্ষা কেন? আশ্রমে কিছু নেই, আমার স্বামীকে বলে পাঠিয়ে দেবো? না না না, আমার আশ্রমের নিয়ম আছে। আমরা যে আশ্রমে থাকি, আমাদের আশ্রমের নিয়ম কি জানো মা? আমার আশ্রমে প্রত্যেক দিন আমাকে ভিক্ষার দায়িত্ব দিয়েছেন গুরুদেব। আমাকে 21 মুঠো করে চাল ভিক্ষা করে নিয়ে যেতে হয়। 21টা বাড়ি থেকে গুরুদেব সেই চাল রান্না করে ভগবানকে সেবা দেয়, তারপরে আমরা প্রসাদ পাই। তা আজকে মা প্রচন্ড বৃষ্টিতে কেউ ভিক্ষা দেয়নি মা। আচ্ছা বাবা, তোকে যদি আমি ভিক্ষাটা দিয়ে দেই তাহলে কেমন হয়? মা তুমি তো এক মুষ্টি ভিক্ষা দেবে মা, আরো 20 মুঠো চাল ভিক্ষা করতে হবে। কেউ তো দরজাই খোলে না, পাগল ছেলে। আমার কাছে আঁচলটা দিয়ে প্রেমানন্দের ভিজে গাটা মুছিয়ে দিচ্ছে। আহা গো, হ্যাঁ ভগবানের জন্য ভিক্ষা করার জন্য কত কষ্ট করেছে ছেলেটা। 7 বছরের ছেলের অনুরাগটা একবার দেখো। 7 বছরের ছেলে ভগবানের জন্য ভিক্ষা করছে কেঁদে কেঁদে, আর আমরা হরিনামের জন্য ভিক্ষা করতে গেলে কেউ যদি আমাকে একটু কটু কথা বলে, আমি বলে দেই তোমাদের কমিটিতে আমি আর নেই, আমাকে বাদ দাও। না, ভগবানের পরীক্ষা যে সয় সেই তো রয়। ভগবানকে ভালোবাসা এত চারটিখানি কথা নাকি? ভগবানকে ভালোবাসতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়। প্রেমানন্দ, আমি বলছিলাম বাবা, আমি তোকে 1 মুঠো চাল দিলে তোর তো গুরুদেবের কাছে গিয়ে গোবিন্দ সেবা হবে না। আচ্ছা বলছিলাম তুই 21টা বাড়ি থেকে 21 মুষ্টি চাল নিয়ে যাস। বাবা আমি যদি তোকে আজকে 21 মুষ্টি চাল দিয়ে দেই তাহলে কেমন হয়? বাবা মা আমি তো এক বাড়ির থেকে 21 মুষ্টি চাল নিতে পারবো না মা। আমার বোকা ছেলে, সব সময় কি জীবনে সৎ হলে হয়? মাঝে মাঝে একটু। হ্যাঁ আমি কমিটির বাবুদের বলছিলাম, আপনারা যত কষ্ট করে হরিবাসরটা টিকিয়ে রেখেছেন, গোপাল কৃষ্ণ পাল আসুক চাই না আসুক, একটা কথা মনে রাখবেন, হরিনামের কমিটির মধ্যে কোনোদিন যেন
অস্বচ্ছতা প্রবেশ না করে, তাহলে দেখবেন হরি নামটা টিকে গেছে, কোনোদিন বন্ধ হবে না, টিকে গেছে, বন্ধ হবে না। ভক্তমণ্ডলী মায়ের নিয়ে এসে এখন সম্মুখে দাঁড়িয়েছে। অপ্রেমানন্দ নে বাবা, গুরুদেবকে বলার দরকার নেই। 1 2 3 4 করে একটা বড় পাত্রে 21 মুষ্টি চাল জমিদার গৃহিণী নিয়ে প্রেমানন্দের ভিক্ষার ঝুলিতে দিয়ে দিয়েছে। আর যেই দিল, ওই দেখো থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল, থালা ভর্তি ভিক্ষা করে আনিয়া দিল। এবার প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। ভিজিতে ভিজিতে আইলাই আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলো আশ্রমে তখন, আনন্দ ধরে আনন্দ ধরে না গোবিন্দ সেবা দেবে, আনন্দ ধরে না গোবিন্দ সেবা আজ দেবে, হরি 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 বলে, গোবিন্দ সেবা দেবে, হরি 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 বলে গোবিন্দ সেবা দেবে, হরি 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 বলে গোবিন্দ সেবা দেবে, হরি 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 গোবিন্দ সেবা দেবে, হরি 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 আনন্দে ধরো নাই আনন্দে। আজ ভিজিতে ভিজিতে যদি আশ্রমেতে গেল, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমেতে গেল, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমেতে গেল। গুরুদেব ছুটি, প্রেমানন্দ আয় 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 আয়, বেলা পড়ে গেল রে বাবা, আয় আয় শিগগিরি আয়। গোবিন্দ উপবাস করে বসে, দেখি দেখি বাবা, দে ভিক্ষার পুটলিটা আমায় দে। প্রেমানন্দ শিগগিরি করে গুরুদেবের হাতে ভিক্ষা, এই যে গুরুদেব, এই যে বাবা 21 মুষ্টি আছে তো? আগে হ্যাঁ গুরুদেব, আছে 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 21 মুষ্টি। গুরুদেব নিয়ে গিয়ে রান্না করেছে, রান্না করে গোবিন্দের উদ্দেশ্যে নিয়ে এসে সম্মুখে দাঁড়িয়েছে। আর ওই সম্মুখে দাঁড়িয়ে সেই ভিক্ষার পুটুলিটা নিয়ে রান্না করে থালাতে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সুন্দর করে সাজিয়ে ভগবানের মন্দিরে ঢুকিয়ে দিয়েছে। ভগবানের মন্দিরে ঢুকিয়ে দিয়ে মন্দিরের দরজাটা গুরুদেব রামানন্দ স্বামী বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে এইভাবে উত্তরীয়র মধ্যে হাত টানিয়ে রামানন্দ স্বামী আচমনটা করছে, আর প্রেমানন্দ দূরে দাঁড়িয়ে আছে, ভগবানকে বলছে, প্রভু আমি আমার গুরুদেবকে সত্যি কথাটা বললাম না, তুমি কৃপা করে ক্ষমা করে দিও। হ্যাঁ, আর তুমি, আমি তো তোমার জন্য ভিক্ষা করেছি, নিজের জন্য তো করিনি, আমি তোমার জন্য ভিক্ষা করেছি, তুমি দয়া করে সেই ভিক্ষার দ্রব্যটা গ্রহণ করে নিও। হ্যাঁ, নিয়ে গেছে, আজ নিয়ে গেল। আর গুরুদেব সেই ভিক্ষার পাত্র নিয়ে গিয়ে সুন্দর করে অন্ন ব্যঞ্জন রান্না করে সম্মুখে নিয়ে গিয়ে ধরে ভগবানের মন্দিরে দিয়ে দিয়েছে। আর মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। আর বাইরে থেকে বন্ধ করে দিয়ে হাতে তালি দিয়ে ভগবানকে নিবেদন করছে। হ্যাঁ, কি গাইছে? কবে কৃষ্ণ ধন পাবো। আমার সঙ্গে বলবি, ভগবানের সেবা হচ্ছে, আমার সঙ্গে বল, কবে কৃষ্ণ ধন পাব, হিয়ার মাঝারে থব, ওগো জুড়াইব তাপিত পরাণ, জুড়াইব তাপিত পরাণ। লুদ্ধনে কবে কৃষ্ণ ধন পাব, হিয়ার মাঝারে থব, জুড়াইব তাপিত পরাণ, জুড়াইব তাপিত
সদাই রাখিব ধরে আমার হিয়ার ভিতরে রাখিব সদা প্রভু সদাই রাখিব ধরে আমার হিয়ার মাঝারে সদাই রাখিব ধরে ভগবানকে সেবা দেওয়ার পর 3টে তালি দিয়ে যখন গুরুদেব দরজাটা খুলে দিত, দেখতো থালাতে অর্ধেক অন্ন নেই, বাটিতে অর্ধেক ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেক জল নেই, ভগবান সেবা করেছে। আর যখন গুরুদেব সেবা দিয়ে আচমন করে 3 তালি দিয়ে দরজাটা খুলে দিয়েছে, চমকে উঠলো। দেখি ভগবানকে যেমন ভাবে দিয়েছিলাম, থালার অন্নটা থালাতে ধরাই আছে, বাটির ব্যঞ্জনটা বাটিতে ভর্তি আছে, গ্লাসের জলটা পরিপূর্ণই আছে, ভগবান তো সেবা করে নাই। প্রেমানন্দ গুরুদেব ডাক দিয়েছে, আগে গুরুদেব এদিকে এসো। কে ফাটাচ্ছে? এখন টাকায় আগুন দিয়ে দিচ্ছে, একটু থামাতে বলো। আমাদের পয়সা হয়েছে, কি সুন্দর, কত কষ্টের নোটগুলো এই দেখছো। প্রেমানন্দ গুরুদেব ডাক দিল। আচ্ছা এই গুরুদেব ডাক দিয়েছে, প্রেমানন্দ আগে গুরুদেব, বাবা বাবা ওর কাছে আয়। গুরুদেব প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরে, হ্যারে হ্যারে তুই তুই ঠিক মতো ভিক্ষা করেছিলি তো বাবা? হ্যাঁ গুরুদেব, আপনি যেমন বলেছেন। কিন্তু কি হয়েছে গুরুদেব? না মানে তোকে তো কোনোদিন বলিনি, প্রত্যেক দিন ভিক্ষা দেওয়ার পরে আমি দেখি আমার গোবিন্দ থালাতে অর্ধেক অন্ন সেবা করে, অর্ধেকটা বাটির ব্যঞ্জন সেবা করে, অর্ধেক গ্লাসের জল সেবা করে যায়। হ্যাঁ রে বাবা, আজকে তো তুই আমি ভগবানকে যেমন দিয়েছিলাম তো তেমনই আছে। ও বাবা, ভিক্ষাটায় কোনো ত্রুটি হয়নি তো বাবা? কোনো চাতুরতা করছিস না তো আমার সঙ্গে? বললাম আগে আগে গুরুদেব, বিশ্বাস করুন তখনও পর্যন্ত সত্যি বলছে না। গুরুদেব গুরুদেব আপনি আপনি বিশ্বাস করুন, আপনি যেমন বলেছেন, যেমন করে বলেছেন, যেভাবে বলেছেন, আমি 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 ভগবানের সেবাটা। গুরুদেব প্রেমানন্দের মুখের দিকে তাকিয়ে বুঝে নিয়েছে প্রেমানন্দ মিথ্যে কথা বলছে। প্রেমানন্দ, 5 বছর বয়স থেকে আমি তোকে আমার এই হাত দিয়ে নেড়ে চেড়ে বড় করছি, মানুষ করছি। কোনদিন কোনো কথা, কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে তুই তো আমার কাছে এত দরদর করে ঘামিস না, এত চঞ্চল তো হোস না, তোর মুখটা এত ছোট হয়ে যায় না। তবে আজ কেন রে? দেখি হাতটা দেখি। প্রেমানন্দের ডান হাতটা নিয়ে গুরুদেব নিজের মাথার উপরে দিয়ে নিয়েছে। এবারে বল দেখি প্রেমানন্দ,
ভিক্ষায় কোনো চাতুরতা করিসনি তো? আমার মস্তকে হাত দিয়ে, আমার মাথায় হাত দিয়ে সত্যি সত্যি করে বল দেখি। প্রেমানন্দ চমকে উঠল, মনে মনে চিন্তা করছে আমি কি করে গুরুদেবের মাথায় হাত দিয়ে মিথ্যেটা বলবো। ওগো, গুরুদেবের মাথায় হাত দিয়ে মিথ্যে বললে যে মহা পাপ হবে, সেই পাপের পরিত্রাণ মিলবে না। সত্য ছাড়া ধর্ম নাই, সর্বশাস্ত্রে বলে মিথ্যা ছাড়া পাপ নাই এই ত্রিভুবনডলে। গুরুদেবের যখনই মাথায় হাত দিয়ে বলেছে, প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরল। গুরুদেব, গুরুদেব বল বল আমায় বল, কি করেছিস তুই বল। আমি জানি তুই একটা কোনো অন্যায় করেছিস, আর আমার ভয়ে তুই অন্যায়টা লুকিয়ে যাচ্ছিস। বল আমার কাছে বল। গুরুদেব, গুরুদেব আমি 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 যখন ভিক্ষা করতে গিয়েছিলাম, আপনি তো দেখেছিলেন প্রচন্ড ঝড় বৃষ্টি, রাস্তায় অন্ধকার পথ। গুরুদেব, কেউ ভিক্ষা দেওয়ার জন্য দরজা খুলে নাই, কেউ ভিক্ষা দেওয়ার জন্য দরজা খুলে নাই। সবাই মুখের উপরে দরজাটা বন্ধ করে দিয়েছে। বলে কালকে আসিস, আগামীকাল আসিস। প্রেমানন্দ, আজ ভিক্ষা দেব না। বাবা, সবাই যদি দরজা বন্ধ করে দিল, তাহলে 21 মুষ্টি চাল তুই কোথা থেকে আনলি? প্রেমানন্দ বলছে, গুরুদেব, আমি জমিদার বাড়ির পাশ দিয়ে আসছিলাম, জমিদার গিন্নি আমাকে ডেকে বলল, প্রেমানন্দ, রোজ রোজ তো তুই ভিক্ষা করে ফিরে যাস বাবা, আজকে যদি তোকে আমি 21 মুষ্টি চাল ভিক্ষা দেই তাহলে কেমন হয়? কি বললি? তুই আমার কথা অগ্রাহ্য করে, আমার নিষেধ করা সত্ত্বেও তুই একটা বাড়ি থেকে গিয়ে 21 মুষ্টি চাল ভিক্ষা করলি। গুরুদেবের বাক্য তুই অমান্য করলি। গুরু বাক্য সদা সত্য, হৃদয় করি মানো, গুরুর বচন অমান্য করি এ কথা নাহি জানো। তোকে শিখিয়েছিলাম না, জীবনে তুই যাই করিস বাবা, কোনোদিন আমার কথা অমান্য করিস না। গুরুদেব কাঁদিয়া পড়িলেন, হায় হায়, শ্রী গোবিন্দ উপবাসী, মোর কি হবে অভিশাপ দিল। আমি তোর গুরু রামানন্দ স্বামী তোকে নিজের পুত্র ভাব, তোকে স্নেহ দিয়েছি, ভালোবাসা দিয়েছি। আমি যদি একদিনের জন্য গোবিন্দ সেবা করে থাকি, আমি তোকে অভিশাপ দিলাম রামানন্দ, অভিশাপ দিলাম। আজ আমার গোবিন্দকে তুই না খাইয়ে রাখলি, উপবাসী হয়ে থাকলো, আমি তোকে অভিশাপ দিচ্ছি। এই ঘোর অপরাধে তুমি নিজ কুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। আপনি আমাকে অভিশাপ দিচ্ছেন গুরুদেব, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হব, আমি নিজ কুলে জন্ম নেব, আমার দুঃখ নেই। আমি নিজ কুলে যাবো তো, হাড়ি মুচি মেথর ডোম তেলি কামার, আমি যে কুলে যাই আমার দুঃখ নেই। কিন্তু আপনি আমাকে আশীর্বাদ করুন গুরুদেব, আমি যেন কোনোদিন আপনার চরণ ছাড়া না হই। যেই এ কথা বলেছে, গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে আছে। গুরুদেবের আরো মাথা গরম হয়ে গেল। আমি তোকে এখনো বলছি প্রেমানন্দ, বারবার ধরে বলছি, তুই আমার চরণটা ছেড়ে দে, আমার পাটা ছাড়, চলে যা, আমার আশ্রম থেকে দূর হয়ে যা। না 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 না, আপনি বলুন, আপনি আমাকে আপনার চরণ ছাড়া করবেন না। রাগে জর্জরিত গুরুদেব নিজের পা থেকে কাঠের খড়মটা খুলে নিয়ে প্রেমানন্দের পৃষ্ঠদেশে আঘাত করছে। পা ছেড়ে দে। বারবার
ধরে যখন প্রেমানন্দের পিঠে আঘাত করছে, কাঠের খড়মের আঘাত সহ্য করতে না পেরে প্রেমানন্দের পিঠটা ফেটে গিয়ে দরদর করে রক্ত বেরিয়ে এসেছে। যন্ত্রণায় অস্থিরতায় প্রেমানন্দ গুরুদেবের চরণটা ছেড়ে দিয়েছে, দূর হয়ে যা, আজ হতে যেন তোর মুখ আমাকে দেখতে না হয়। তোকে যেন কোনোদিন আমি আমার আশ্রমের ধারে কাছে না দেখি। বেশ তাড়িয়ে দিচ্ছেন গুরুদেব, একবারও বিচার করলেন না। আমি কিন্তু নিজে খাওয়ার জন্য ভিক্ষা করিনি, আমি গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করেছি। আমি যদি আপনার কাছে মিথ্যা বলেই থাকি, ভগবানের সেবার জন্য মিথ্যা বলেছি, নিজের জন্য মিথ্যা বলিনি গুরুদেব, নিজের জন্য মিথ্যা বলিনি। আমি আসি, যা আমার সামনে থেকে। প্রেমানন্দ দূর থেকে গুরুদেবকে বলছে, আমি জানি আমি চলে যাওয়ার আগে আপনার পা ছুঁয়ে একটা প্রণাম করার অধিকারটাও আমি হারিয়েছি। না, যে মনে তোর মিথ্যা জন্ম নিয়েছে, যে মনে তোর পাপ জন্ম নিয়েছে, সেই মন সেই হাত আমার পায়ে যেন না ছোঁয়, চলে যা। এই বলে গুরুদেব ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে। প্রেমানন্দ যেখানে গুরুদেব দাঁড়িয়ে ছিল সেই জায়গার ধুলোটা নিয়ে নিজের মাথায় নিচ্ছে। গুরুদেব তাহলে আমি আসি গুরুদেব। হ্যাঁ, যতদিন পর্যন্ত মাস্টারমশাইরা ছাত্রদেরকে শাসন করত, শিক্ষার উদ্দেশ্য ছিল। যেদিন থেকে মাস্টারমশাইয়ের হাত থেকে লাঠি চলে গেল, সেদিন থেকে শিক্ষার উদ্দেশ্য রইল না। ফিরুক আবার মায়ের শাসন, ফিরুক শিক্ষকের হাতে লাঠি, তবেই তো আবার ফিরবে এই সমাজের আসল চাবিকাঠি। প্রেমানন্দ গুরুদেবের আশ্রম থেকে বেরিয়ে চলে গিয়ে নিজের বাড়িতে ফিরে গেল না। কি মুখ নিয়ে দাঁড়াবো বাড়িতে? হ্যাঁ, আমি আত্মহত্যা করব। যে দেহ গুরু সেবায় লাগলো না, যে দেহ গোবিন্দ সেবায় লাগলো না, এই দেহ নিয়ে ঘরে যাব না, আমি আত্মহত্যা করব। শোনো, গঙ্গার পাড়ে গিয়ে গঙ্গার জল হাতে নিয়ে প্রেমানন্দ প্রতিজ্ঞা করছে, পরবর্তী জীবনে যেখানেই জন্মাই না কেন, আমার প্রথম প্রতিজ্ঞা গুরুদেব, আমি তোমার মুখ না দেখা পর্যন্ত চোখ মেলে চাইব না, তোমার মন্ত্র কর্ণমূলে না যাওয়া পর্যন্ত মাতৃস্তন দুগ্ধ পান করব না। আর শেষ প্রতিজ্ঞাটা করলো, যে খড়ম দিয়ে তুমি আমার পিঠে আঘাত করলে, যাতে তুমি আমায় চিনতে পারো, আমি যে কুলে জন্মাই না কেন তোমার খড়মের দাগ আমার পিঠে থাকবে। নিজের পৃষ্ঠ দেশের রক্ত দিয়ে প্রেমানন্দ নিজের বুকের মাঝে লিখে নিয়েছেন, জয় গুরু রামানন্দ। আত্মহত্যা করছে গুরু বিরহে, আত্মহত্যা করছে গোবিন্দ বিরহে। এবার গুরু 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 বলি, গুরু 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 বলি, গঙ্গা
এবার বলি প্রেমানন্দের দেহ গিয়া, প্রেমানন্দের দেহ গিয়া, প্রেমানন্দের দেহ গিয়া, প্রেমানন্দের দেহ গিয়া, গঙ্গায় প্রবেশিল, গঙ্গায় প্রবেশিল, গঙ্গায় প্রবেশিল। নিতাই বলে জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ, যেন প্রাণ গিয়া আমি পাই গোবিন্দ, জয় গুরু রামানন্দ, ওগো প্রাণ গিয়া পাই গোবিন্দ, জয় গুরু রামানন্দ, যেন অন্তিম কালে পাই বড় আনন্দ, জয় গুরু রামানন্দ, বলি তোমার চরণে মন বড় আনন্দ, জয় গুরু রামানন্দ, যেন দেহ গিয়া পাই গোবিন্দ, জয় গুরু রামানন্দ, আমায় কৃপা করো গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ, বলি তোমার চরণে শরণ নিলাম, জয় গুরু রামানন্দ, বলি মনে আমার বড় আনন্দ, নিতাই মনে মানয়ানন্দ, জয় গুরু রামানন্দ, মনে মানয়ানন্দ, জয় গুরু রামানন্দ, প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল, দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। রবিবার দিন কি ছুটি ভাই ভাই তাই তো নাকি? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন চিরঞ্জীবী, আমার ভাই হোক তেমন চিরজীবী। এই তো সব বোনেদের একটাই খাই, মনে রাখবে। হ্যাঁ, দুই সন্তান যমুনা ও জম, কার সন্তান? আস্তে মনে রাখতে হয় সব সময়। সূর্যদেবের কন্যা, সূর্যদেবের স্ত্রীর নাম হচ্ছে ছায়া দেবী। এই ছায়া দেবী সূর্যদেবের তাপ সহ্য করতে পারেন না। এই ছায়া দেবীর দুই সন্তান যমুনা আর জম, দুই। তা জমের কাজ কি? কর্মবন্ধনে আবদ্ধ জীবকে শাস্তি প্রদান করে ঈশ্বর অভিমুখী করে তোলা, জীবের কর্মের হিসাব করানো, এটা জমের কাজ। আর যমুনার কাজ কি? আর যমুনার কাজ হলো যত মানুষ আছে সবাই তাদের চরণে, তার চরণে গিয়ে ডুব দেয়। বৃন্দাবনে রাধা গোবিন্দের লীলারসের সাক্ষী হয়ে থাকা যমুনার কাজ। আচ্ছা, জমের কাজ আর যমুনার কাজ দুটো কাজের দুটো মেরু, দুজনের কাজ সম্পূর্ণ আলাদা, কেউ কাউকে পছন্দ করে না। যমুনা গিয়ে জমকে বলে, দাদা তুই আমার বড় ভাই হলেও তোর কাজটা কিন্তু খারাপ, তুই মানুষকে কত কষ্ট দিস, হ্যাঁ, জিভটা কেটে দিস, হাতটা কেটে দিস, চোখটা খুলে নিস, না না এ ভালো লাগছে। কিন্তু আমার দেখ রাধা গোবিন্দ বৃন্দাবনে আমার পারে কত লীলা করে, আর আমি সাক্ষী হয়ে থাকি। আমার বসতি কোথায়? আমার বসতি গোবিন্দের চরণতল, যমুনার বসতি বৈকুণ্ঠে, আর জমের বসতি যমলোকে। তো গোবিন্দ দেখলেন এই ভাই বোনকে মিলন করিয়ে দিতে হবে। ভাই বোন একে অপরকে খুব ভালোবাসে, কিন্তু কেউ কারো কাছে যায় না। একদিনকে গোবিন্দ গিয়ে যমুনাকে বলছে, ও যমুনা, তুমি তো মেয়ে মানুষ, মেয়ের জীবনে অভিমান ভালো নয়, যাও না, তুমি যাও, কার্তিক মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে তুমি তোমার ভাইকে নিমন্ত্রণ দাও। কোথায় নিমন্ত্রণ দেবো প্রভু? তোমার বাড়িতে। ভাই আসবে, কে ভাই এলে তুমি ভাইয়ের মঙ্গল কামনা করবে, ভাইকে ভালো ভালো রান্না করে খেতে দেবে, ভাইকে প্রদীপের তাপ দেবে, ভাইয়ের কপালে ফোঁটা দেবে। আর শোনো, ভাই যখন তোমার কাজে খুশি হবে, ভাই তোমাকে বলবে কি বর চাও?
হ্যাঁ তা তো বলবে, তুমি তখনই তোমার ভাইকে বলবে কি, তুমি তোমার ভাইকে বলবে যে তোমার জন্মকে যারা যারা অকাল মৃত্যুতে যে সমস্ত বোনেদের ভাইয়েরা চলে গিয়েছে, কোন বোনের ভাইদের যেন অকাল মৃত্যু না হয়, তুমি এই বর আমায় দাও। যথাদিনে যমুনা নিজে নিমন্ত্রণ করেছে নিজের ভাইকে, ভাই এসে গিয়েছে, বড় আহা আজ দিদির তাকে ভাই ছুটে এসেছে, সুন্দর করে বসতে দিয়েছে, আসন পেতে দিয়েছে, প্রদীপের শিখা দিয়ে আশীর্বাদ করছে। ভাই ফোটাতে বোন যে চন্দন দেয় ভাইয়ের কপালে, নিয়ম আছে, এই নিয়ম। আগের দিন রাত্রেবেলা শিশিরের মধ্যে গিয়ে শিশির ধরে চন্দন ঘুরতে হয়। শিশিরটা ধরে, শিশির যেমন অজেয়, ভাইয়ের পরমায়ু বৃদ্ধির জন্য শিশির ধরতে হয়। শিশির ধরে তারপরে চন্দনটা ঘুটে যতক্ষণ না পর্যন্ত ফোঁটা হয় বোনকে উপবাস করে থাকতে হয়। হ্যাঁ, এবারে ভাই এলো, বসেছে, ফোঁটা দিয়েছে। ফোঁটা দেওয়ার পরে যমুনা যখনই ভাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে, যমুনা বলছে বল বোন তোর কি বর চাই? যমুনা বলছে পৃথিবীতে কোনো ভাইয়ের যেন অকাল মৃত্যু না হয়, তুমি আমাকে এই বর দাও। যেই বলেছে তখন যমরাজ বলছে আমি তোকে আশীর্বাদ করলাম, তোর মতো নিয়ম মেনে যে সমস্ত ভাইয়েরা বোনদের বাড়ির দরজায় গিয়ে দাঁড়াবে, বোন যখন তাদেরকে ফোঁটা দেবে, আমি তোকে আশীর্বাদ করলাম কোনো ভাইয়ের অকাল মৃত্যু হবে না। হ্যাঁ, আচ্ছা বলতে পারে যে সমস্ত দিদি ভাইয়েরা বসে আছে, দিদিরা বসে আছে, আমার তো বোন নাই, ফোঁটা দেওয়ার কেউ নাই, যাই হোক যারা বসে আছেন এখানে, তো ভাই আসে বছরে একবার, কারো কারো বড় লোক ভাই, কারো বেকার ভাই। যার বেকার ভাই সে দিদির মনে অত আনন্দ নাই, কিন্তু যার চাকরিজীবী ভাই, আহা টাকা দিয়েও যদি পায়, আমি চাকরির কথা বলছি, সে ভাইয়ের মনে বড়, সে দিদির মনে বড় আনন্দ। কেন ভাই তো এমনি এমনি আসবে না, যদি শাড়ি আনে বেশ দামি শাড়ি, নাহলে কানের দুল টুল হাতটার ব্যাপার একটা আলাদা থাকে, সবসময় একটা আলাদা ব্যাপার। তা জামাইকে গিয়ে বলছে হ্যাঁ গো আমার ভাই আসবে, তা আমার ভাইকে কি যে সে জিনিস খাওয়ালে হবে? কি করতে হবে? একদম চলে যাবে দক্ষিণ বারাসাত বাজার, 1 কেজি খাসি মাংস নিয়ে আসবে। ভাই আসছে, ভাইকে 3-4টে বাটিতে করে আমি খাসি মাংস খাওয়াবো, সে বিরাট মারাত্মক ব্যাপার। ভাই বসে পড়েছে, ভাইয়ের কপালে চন্দন, এই কে টুনটুন, ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা, মাথায় ধান দুর্বা, সামনে প্রদীপ, গলায় তুলসীর মালা, কোমরে নতুন ঘুমসি, আর সামনে খাসি মাংসের বাটি। ভাইয়ের নাকি অকাল মৃত্যু দূরে যাচ্ছে, মরণ কাছে চলে আসবে। কি ভাই ফোঁটা মনে রাখবে সব সময়। ভেবেছ যা মনে এই ত্রিভুবনে, তুমি যেটা করে গেলে রে মন কেউ জানে না, কেউ জানে না, তুমি যেটা করে গেলে আসিয়া হে আসিগায়ে তা ওগো চিত্রগুপ্ত লিখছে দেখো নিজেরই খাতা, নিজের কথা। বড় সাবধানে চলো মন হও হুঁশিয়ার, হুঁশিয়ার বেলা তোমার আসছে ডুবে, নামছে অন্ধকার, নামছে অন্ধকার, মানুষ দেবতা হয় হয় অবতার, হয় অবতার, মানুষের কুলে কলঙ্কের কালি লাগায় লাগায় নয়া, লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, টাকা কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা, জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল, লীলাময়ের লীলার ছল। কারো জীবন আনন্দে কাটে, কারো দুই নয়নে জল, দুই নয়নে জল। খুব সাবধান, খুব সাবধান। একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে চকচক করে, কে সিঁদুর কি আলাদা নাকি? একই সিঁদুর, যে যেরকম কপাল করে এসেছে সিঁদুর তার কাছে তেমন। একজনের স্বামী যখন বাইরে থেকে আসে, তার স্ত্রী কি বলো, গো এসছো হাত মুখটা ধুয়ে নাও, আমি তোমায় চা করছি, এটাও সিঁদুরের জোর।
আরেকজন স্বামী এসেছেন